চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে, চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয়, তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয়। আমরা আসলে লড়াই করব কার সাথে? আমাদের লড়াই করার কথাটা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, কিন্তু আজকের দিনে এসে আমাদের লড়াইটা করতে হচ্ছে নিজের মানুষের সাথে। ভাই, এটা কখনোই পসিবল না। নিজের মানুষের সাথে লড়াই করা কখনোই পসিবল না। আমাদের মানুষ যারা আমাদেরকে সেভ করবে, বাংলাদেশের অন্য অঞ্চলে দেখতে পাই যখন কোনো মেয়েকে নিয়ে হ্যারাসমেন্ট করা হয়, বিশেষ করে যদি তাসনিম জারা আপুর কথা বলি, যখন আপুকে নিয়ে এআই দিয়ে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছিল, তখন কিন্তু কেন্দ্রে কেউই চুপ করে বসেছিল না, সবাই কিন্তু প্রতিবাদ জানিয়েছিল, সবাই তাদের ফেসবুক পোস্টের মাধ্যমে হলেও প্রতিবাদ করেছিল। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটি হয় না। যখন আমাকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করা হয়েছিল, তখন চিটাগংয়ের কেউ এটার প্রতিবাদ করে নাই, যাদেরকে প্রতিবাদ করা উচিত ছিল। হ্যাঁ, হাতে গোনা হয় বা কয়েকজন করেছে, তবে যাদের করাটা খুবই উচিত ছিল, মুখ্য উচিতটা তাদের ছিল, তারা এই প্রতিবাদটা করে নাই। আমার ধারা আসলে আর পসিবল না। আপনারা আমি জাস্ট বুঝাইতে পারবো না যে চট্টগ্রামে এখন বর্তমানে কি চলছে, চট্টগ্রামে মেয়েদেরকে নিয়ে কতটা নোংরামি করা হয়, তাদেরকে ব্যক্তিগতভাবে কতটা অ্যাটাক করা হয়, তাদেরকে নিয়ে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করে ফেলা হয়। সেগুলো কারা করে? আমাদের মানুষই করে। যেই ভাই ব্রাদারদের সাথে আমরা একসাথে উঠি বসি, যাদের সাথে আমরা পথ চলার সাহস করি, যেই ভাইদেরকে আমরা যেই ভাইদের সামনে আমরা বুলেটকে গ্রহণ করে আমরা যাদের জীবন বাঁচিয়েছি, সেই ভাইয়েরাই আজকে আমি বলতে চাই যে চট্টগ্রামে যারা নেতৃত্ব দিয়েছিলেন, খানতালাত মাহমুদ রাফি, রাসেল আহমেদ, চট্টগ্রামে আরও যারা নেতৃত্ব দিয়েছিলেন, রিজাউর রহমান, আরও যারা আছেন, আরও অনেকেই আছেন যারা আজ অবধি তারা কতটুক সোশ্যাল মিডিয়া আপনাদের যে স্ট্যান্ডগুলো নেওয়া উচিত ছিল মেয়েদের হয়ে, সেই স্ট্যান্ডগুলো আপনারা নিতে পারেন এখন অবধি। আপনাদের সামনে যেভাবে মেয়েদেরকে হ্যারাসমেন্ট করা হইতেছে প্রতিনিয়ত, আপনারা কিভাবে এসব সহ্য করছেন আই ডোন্ট নো। তবে পলিটিক্স করতে আসলে আমরা যখন ঝড় ঝাপটা নিজেদের পরিবার সব কিছু সামলায় যখন আসি, যখন আমাদেরকে আপনারা এইটুকু নিরাপত্তা দিতে পারে না, আমাদের দ্বারা আসলে পসিবল না। কারণ আমাদের অ্যাটলিস্ট মা বাবা আছে, আমাদের মা বাবাদের বাঁচতে হবে, তারা সমাজে মাথা উঁচু করে বাঁচে। যাকে আমার এতদিন ধরে হয়তো বা আমার অনেকের সাথে একটা পথ চলা ছিল, অনেকের সাথে লং টাইম একটা জার্নি ছিল, আজকের পর থেকে হয়তো বা সেই জার্নিটা এখানেই শেষ, এখানেই তার সমাপ্তি। ইন ফিউচার আমি বাংলাদেশের কোনো পলিটিক্স বা কোনো কিছুর সাথে হয়তো বা ইনক্লুড হব না বা সংযুক্ত হব না। আমার অনেকে শুভাকাঙ্ক্ষী ছিলেন, সবার জন্য অনেক শুভকামনা। এবং আসলে বিষয়টা হয়েছে কি যে আমার ভেতরে অনেক আঘাত, অনেক কষ্ট লুকায় আছে, যেগুলো আমি চাইলেও প্রকাশ করতে পারতেছি না। তবে আমি বাধ্য হচ্ছি আজকে এই সাইড থেকে লিভ নিতে, আমি বাধ্য হচ্ছি আজকে এই জায়গা থেকে লিভ নিতে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।